আগের ভিডিওতে গাছগুলো কিনে আনলাম, কিন্তু কি করলাম তোমাদের সেটা জানানো হয়নি। হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। আমার চ্যানেলে তোমাদেরকে আবার নতুন করে ওয়েলকাম। তো চলো আজকের আমার সমস্ত গাছগুলোর সঙ্গে তোমাদের আজকের পরিচয় করাবো, আজকের একসাথে দেখাবো। বাড়িতে বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে মাটি তৈরি করেছিলাম, আর ভাঙা ঝুড়ির মধ্যে বেগুন গাছগুলো বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ভাঙা বালতিতে। আর ওই যে বিলাসবহুল গাছ, কাগজ ফুল গাছগুলো আমি কাটিং করেছি, তার ডালগুলোও পাশে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, কাটিং করে দিলে কি বলো তো, বিলাসবহুল গাছগুলো একটু ঝোপালো হয় আর ফুল বেশি হয়। গাছ তো এনেছি, কিন্তু টব বেশি ছিল না, তাই ভাঙা টুলটাকেও কাজে লাগিয়ে দিলাম। এর মধ্যে কসমস গাছ আর চন্দ্রমল্লিকা বসিয়ে দিয়েছি ওই জৈব সার দিয়ে। আর এই যে আমার শখের জেড প্লান্ট আর মানি প্লান্ট পাশাপাশিই আছে। ঝোলানো টবগুলো খারাপ হয়ে গিয়েছিল, তাই চন্দ্রমল্লিকা ও ডালিয়া দুজনে ভাগাভাগি করে নিল এই ঝোলানো টবগুলিকে। অনেক দিন আগে কিনেছিলাম 10 টাকায় 5টা দোপাটি গাছ, ভেবেছিলাম হয়তো হবে না, নিচে ছাওয়াতে ছিল। যখন এরা একটু বসে গেছে, এদেরকে ছাদে এনে রোদে দিয়েছি। দিন 20 আগে টমেটো খেতে গিয়ে টমেটোর একটু দানা নিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম, তো দেখো মাশাআল্লাহ গাছ কি সুন্দর হয়েছে। অপরাজিতা গাছগুলো খুবই কান্না করছিল, তাই ভাবলাম এদেরকে একটু সাজিয়ে দিই। সাজিয়ে দিয়ে অনেক ফুল ফুটেছিল, কিন্তু নয়নতারা গাছগুলো না যা সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। ফুলগুলো হয়ে গেলে ভাবছি এদের মাথাগুলোকে কেটে দেবো, তাহলে ঝোপালো হবে। রাস্তার পাশে থেকে সিঙ্গোনিয়াম নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু দেখো ভাগ্যচক্রে কিন্তু বেঁচে গেছে, এদের আবার নতুন পাতা হয়েছে। না, আমার 20 টাকাটা বেকার যায়নি। রজনীগন্ধার মূল ভালোই হয়েছে, বেশ বড় হচ্ছে। তো রজনীগন্ধা মূলটা বেশ সুন্দর হয়েছে, গাছটাও বড় হবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইবটা করে যেও কিন্তু।